বাংলাদেশের প্রায় জেলাতে কিন্তু রাসেল ভাইবার সাপ ঢুকছে তা শোনা যাইতেছে। তা এই দুশ্চিন্তা তো ঘুম ধরে না রাতে, চিন্তাও করি অনেক চিন্তা। গরু থাকে ঘরে, আমার এই ঘরে গরু থাকে গোয়াল ঘরে। আর এই জায়গায় লাকড়িও রাখা আছে, আর আমার ঘরটা অনেক ভাঙ্গা, যেহেতু বাঁশের কলসি দিয়া বেড়া দেওয়া। তো সেই চিন্তায় তো ঘুম ধরে না। তো একটা বিকল্প বুদ্ধি বাইর করলাম। বিকল্প বুদ্ধি হলো যে এইভাবে ঘর, পুরা ঘর আমি, যেটা আমার ঘর গোয়াল ঘর, তো এই যে আমার গোয়াল ঘর, তো পুরা ঘর আমি এইভাবে নেট দিয়া ঘেরা দিলাম। দেওয়ার পরে এই যে এইভাবে ইট দিছি নিচ দিয়া, ভাঙ্গা ঘর। এই জায়গায় আমার গরু থাকে। তো এখানে অনেক লাকড়ি রাখা আছে। এই যে এটা হলো দরজা, তো দরজা আমি এইভাবে সবসময় আটকে রাখি। তো এই যে দরজাটা খুলে দিলাম, কোনো সাপ ঢুকতে পারবো না। যে কোনো সাপই হোক ঘরের ভিতরে যাবার পারে। আর এভাবে যদি নেট দিয়ে ঘেরা থাকে পুরা ঘরটা, তাহলে ঘরের ভিতরে সাপ মশাও ঘরের ভিতরে যাবে পারবো না। তো আমি এইভাবে সিস্টেমটা করলাম। আর দরজা সবসময় এইভাবে লাগান থাকে। তো মশার থেকেও সেফ থাকলো, আর সাপ থেকেও সেফ থাকলো, আর আমার লাকড়িগুলোও সেফ থাকলো। তো সাপ তো আর খাতির হইব না। রাসেল ভাইবার সাপ যে ভয়ানক, ঠাস করে ঠুক দিবার পারে। কিন্তু এইভাবে যদি ঘেরা দেওয়া থাকে তাহলে আর কোনো চিন্তা নাই। মহিলা মা বোনদের আর কোনো চিন্তা নাই। এখান থেকে শর্ট করে খড়ি নিয়ে ভাত পাক করতে পারবো, নিরাপত্তা আছে। তো বুদ্ধিটা কীরকম লাগলো তা আপনারা দেখেন। তো যদি ভালো লাগে আপনারাও এইভাবে নিরাপত্তা দিবেন নিজের জ্বালানি না ঠিক। তো রাহি।